যদি দীর্ঘজীবী হতে চান ভুঁড়িকে কমান। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। বিষয়টা হচ্ছে ভুঁড়ি। আমি একটি কথা পরিষ্কারভাবে আমার বন্ধুদের বলতে চাই, যদি দীর্ঘজীবী হতে চান ভুঁড়িকে কমান। এই ভুঁড়ি কিন্তু বিপজ্জনক। অনেকেরই দেখেছি যে এই ভুঁড়ির জন্য যেমন তাদের দেখতে বিশ্রী লাগে, তেমনি এই ভুঁড়ি তাদের জীবনের বিপদও ডেকে আনে। তাই ভুঁড়িকে কমান। ভুঁড়িকে কিভাবে কমাবেন, আজকে আমি কয়েকটি এক্সারসাইজ, খুব সহজ, সকলেই করতে পারবেন। আপনার বাড়ির ছাদে বা সামনে কোনো পার্কে বা এমনকি ঘরের মেঝেতেও আপনি কিন্তু চেষ্টা করলে এই কয়েকটি সহজ ব্যায়াম, এই 10-15 মিনিট একটু চেষ্টা করুন, ভুঁড়িকে কিন্তু কমাতেই হবে। ভুঁড়ি কিভাবে কমাবেন, তার জন্য 5-7টি এক্সারসাইজ, খুব সহজ এক্সারসাইজ। তবে একটি সতর্কতা, যাদের প্রেশার আছে, যাদের কোনো শারীরিক বড় কোনো সমস্যা আছে, তারা কিন্তু এই এক্সারসাইজ ধীরে ধীরে শুরু করবেন এবং খুব শরীরের প্রতি খেয়াল রেখে শুরু করবেন। কোনো অসুবিধা হলে বন্ধ করে দেবেন এবং দেখে নেবেন তার কোনো শারীরিক কোনো, বিশেষ করে হার্টের কোনো সমস্যা আছে কিনা। এসেই কিন্তু এই ভুঁড়ির জন্য আমি যে ব্যায়ামগুলো দেখাবো সেইগুলি করতে শুরু করবেন না। কি করবেন? করবেন কিছু হালকা ব্যায়াম, অর্থাৎ শরীরকে একটু গরম করে নেওয়া, ওয়ার্ম আপ করা, যেটাকে আমরা বলি ওয়ার্ম আপ এক্সারসাইজ। সেইগুলো করে তারপরে মূল ব্যায়ামে যাবেন। মূল ব্যায়ামগুলো ভুঁড়ির জন্য বিশেষ করে সেগুলো বেশি কার্যকরী। তাহলে ওয়ার্ম আপ একটু হালকা কিভাবে করবেন? প্রথমে এইভাবে 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 এভাবে হালকা করে শরীরটা একটু নাড়াচাড়া করুন, একটু হাঁটুন, একটু হাঁটুন, একটু সামনে পিছনে হাঁটুন, একটু সামনে পিছনে হাঁটুন, একটু একটু গট গট করে হাঁটুন সামনে পেছনে কিছুক্ষণ এইভাবে। এটা হচ্ছে শরীরকে ওয়ার্ম আপ করার জন্য। এসেই কঠিন কঠিন ব্যায়াম কিন্তু করতে যাবেন না। এবার একটু এক জায়গায় দাঁড়িয়ে একটু নাচের ভঙ্গিতে এরকম বাদিক ডান দিক এইভাবে 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 কয়েকবার, এই 1-2 মিনিট এইভাবে শরীরটাকে একটু গরম করে নেবেন। আমি এখন ছাদে, আমার ছাদে এই ভোরবেলা চলে এসেছি, সূর্যোদয় সবে হয়েছে, দারুণ লাগছে। এইভাবে একটু আপনার ছাদে একটু করলেন, একটু হালকা শরীরটা, 1-2 মিনিট হয়ে গেল। এইবার আসি মূল ব্যায়ামে। ভুঁড়ি, এই ভুঁড়ির যে মেদ, এগুলো কিন্তু ভীষণ বিপজ্জনক। ডাক্তারের কাছে গেলেই বলবেন ভুঁড়ি কমান আর শরীরের ওজন কমান। যারা একটু রোগা তাদের তো খুবই ভালো, কিন্তু অনেক আছে মোটা, তো মোটাই, ওজনও অনেক বেড়েছে, তাদের জন্য, বিশেষ করে যাদের ভুঁড়িটা মানে বিশ্রী লাগে, ভুঁড়িটা বেশ মানে মধ্যপ্রদেশটা খুব মারাত্মক, তাদের জন্য আজকে শুরু করি প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়াম কি হবে? লেফট রাইট, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে পাটা প্রথম অল্প অল্প তুলবেন, অল্প অল্প, কিন্তু আপনার লক্ষ্য থাকবে যত বেশি তুলবেন ভুঁড়ির ক্ষেত্রে কিন্তু তত ভালো কাজ হবে। পাটা কতটা তুলবেন? যতটা পারে, ধীরে ধীরে বাড়াবেন। প্রথমেই চেষ্টা করবেন না, কষ্ট হবে। কিরকম? এই দেখুন, অনেকটা মানে এই লেভেলের উপরে যতটা পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20 বার দেখালাম, 20 বার দিয়ে শুরু করবেন। এ পায়ে 10, এ পায়ে 10, সেটা ধীরে ধীরে 22 24 26 এভাবে প্রতিদিন বাড়ান। 7 দিন করে দেখুন, উপকার আপনি পাবেনই, না হলে কিন্তু বিপদ সামনে। ভুঁড়ি কমান, দীর্ঘজীবী হন। নেক্সট ব্যায়াম হচ্ছে একটু
ওটা তো করলেন একটু হালকা করে, একটু এইভাবে একটু রেস্টও হলো, একটু আরাম হলো। এভাবে গোল গোল করে ক্লকওয়াইজ 10 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। এটা ভুঁড়ি অত কমবে না, কিন্তু একটু রেস্ট হবে। হলো, আবার একটু হাঁটাচলা করলেন, একটু মাঝে হাঁটাচলা করলেন। এবার নেক্সট ব্যায়ামে আসি। নেক্সট ভুঁড়ির জন্য এই ব্যায়ামটা এইভাবে হাত সোজা করুন, করে বাঁদিকে 10 বার, সামনে শ্বাস নিয়ে এই ছেড়ে দিলেন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার এই 20 বার, এটা গেল দ্বিতীয় নম্বর। এবার আবার একটু হালকা, একটু বিশ্রাম, একটু হাঁটবেন, একটু হাঁটাচলা করবেন, একটু হালকা বিশ্রাম নেবেন। বয়স যাতে তারা অবশ্যই বিশ্রাম নিয়ে নিয়ে করবেন। আর বিশেষ করে আজকে আমি এই ভুঁড়ির গল্পটা করছি, আমি অনেককে দেখেছি, অনেক দিদিদেরও দেখেছি, অনেক অল্প বয়সী ছোট ছোট ছেলের বয়সী দেরও দেখেছি যে তাদের এইসা ভরা ভুঁড়ি, উল্টো পাল্টা খাচ্ছেন। সতর্কতা, ভুঁড়ি কমাতে গেলে কিন্তু খাওয়ার দিকে নজর দিতেই হবে। ব্যাংকে যেমন টাকা রাখবেন, সুদও তো তার বেশি হবে। আপনি যদি মোগলাই, সিঙ্গাড়া, এগরোল, তারপরে আরো সব কি সব আধুনিক খাবার, বিশেষ করে যেগুলো ফাস্ট ফুড, সেগুলো একদম বাদ দিন। যদিও খান মাসে 1-8 দিন, একদম এই ফাস্ট ফুড খেলে কিন্তু ভুঁড়ি জীবনেও কমবে না, আপনি যতই এক্সারসাইজ করুন। তবে হ্যাঁ, কন্ট্রোলে থাকতে পারে, কিন্তু ভুঁড়ি কমাতে গেলে ফাস্ট ফুড বা আমি যেই সব খাবারগুলো বললাম, বিশেষ করে বেশি তেল, ঘি, মশলা, যাতে হাই ক্যালোরি আছে, সেসব খাবারগুলো কিন্তু আপনাকে বর্জন করতেই হবে। খান ঘরের ঘরোয়া সাদা মাটা ডাল, ভাত, শুক্তো, ছোট মাছ, এই সমস্ত। দেখবেন আপনার শরীর একদম চাঙ্গা থাকবে, দীর্ঘজীবী হবে। বন্ধুরা, তাহলে শুরু করি পরবর্তী ব্যায়াম, যেটা ভুঁড়ির জন্য বিশেষভাবে কার্যকরী। এইভাবে দাঁড়ান, দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে এই হাত দিয়ে ওই টোকে চেষ্টা করবেন, আর এই হাত দিয়ে ওই টোকে ধরার চেষ্টা করবেন। প্রথম হবে না, প্রথমেই একটু মানে টাচ হচ্ছে না, কিন্তু আপনি এরকম চেষ্টা করে যাচ্ছেন। আমার হয়তো হবে, কিন্তু যারা প্রথম তাদের দেখবেন হবে না এবং কষ্ট হবে। তারা অল্প দিয়ে শুরু করবে। কিরকম? স্টার্ট করি। 1, 2, 3, 4, 5, 6। এই যে আমি এইদিকে 15 বার করলাম, এইদিকে 15 বার করলাম। আপনারা 10 বার দিয়ে শুরু করবেন, এইদিকে 10, এইদিকে 10। হ্যাঁ, কিন্তু প্রথমেই বেশি করবেন না। এটা বাড়াতে 50, 60, 70 নিয়ে যাবেন। দেখবেন ধীরে ধীরে আপনার এই জায়গাটা এত সুন্দর হচ্ছে, এত ফ্লেক্সিবল হচ্ছে, আপনি ওঠা বসায় চলাফেরায় অনেক, এবং ড্রেস ফ্রেস পরলেও ইয়ং লাগছে। আপনি ইয়ং, কিন্তু ভুঁড়িটার জন্য আপনাকে আর কি বলবো, একেবারে আমি দেখি তো মানে বুড়োদের মতো লাগে। তাই দিদিদের বলছি, আমার ছোট ভাইদেরও বলছি, ভুঁড়িটার দিকে একটু নজর দিন। তাই নেক্সট, এটা হচ্ছে অত্যন্ত কার্যকরী একটা ভুঁড়ি কমানোর ব্যায়াম। এবার নেক্সট ব্যায়াম আমি দেখাই। এইভাবে পেছন দিকে টুইস্ট করবেন। স্পাইনের সমস্যা থাকলে ধীরে ধীরে করবেন। 10 বার, আমি 10 বার দেখাচ্ছি, যদি বেশি পারেন বেশি করবেন। এরকম
ধরার, এই মাটি ছোঁয়ার চেষ্টা করবেন। এরকম হাঁটু কিন্তু ভাঁজ করা থাকলে হবে না। অনেকে যে হাঁটু এইভাবে ভাঁজ করে হবে না। যদি না হয় আপনি এইরকম করুন, এরকম। তাহলে 10 বার আমি করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু হাঁপিয়ে যাবেন, একটু তখন কি করবেন, একটু হালকা করে কোমরটাকে এইভাবে একটু বিশ্রাম নিলেন, আর কোমরটাকে একটু দোলান, আর আস্তে আস্তে হাঁটুন এইভাবে। বিশ্রাম, শ্বাসটা স্বাভাবিক করুন। শ্বাস স্বাভাবিক হলে এর পরবর্তী এবং শেষ ব্যায়ামটা আপনি করবেন কিসের জন্য? ভুঁড়ির জন্য। একটাই কথা মাথায় ঢুকিয়ে নিন, যদি দীর্ঘজীবী হতে চান তাহলে ভুঁড়িকে এখনই কমান, আর ফাস্ট ফুডের কথা ভুলে যান, নাহলে কিন্তু বিপদ সামনে। আমি আবার সতর্ক করছি আমার বন্ধুদের, আর যারা এই ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অন্তত একটা লাইক করে দেবেন, তাহলেই হবে। তাহলে পরবর্তী ভুঁড়ির জন্য ওটাই আমার শেষ। কিরকম? আপনি একটু নেচে নেচে এই এক্সারসাইজটা করবেন। কিরকম? নেচে নেচে করবেন এরকম। 1 এরকম, 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার স্পিডে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 30 বার করলাম, আপনারা 20 বার দিয়ে শুরু করুন। কিন্তু কখনো প্রথমেই বেশি বেশি করবেন না, আর শরীরের উপর নজর রেখে করবেন। কেমন লাগছে? যদি খুব কষ্ট হয় থেমে যান, করবেন না। হালকা করে শুরু করুন। কালকে একটু বাড়াবেন, আজকে 10 মিনিট, কালকে 12 মিনিট, এইভাবে বাড়াতে বাড়াতে 30 মিনিটে নিয়ে যান। বেশি দরকার নেই, সামান্য একটু চেষ্টা আর মনের ভেতরে একটা জোর। আর সেই কথাটা, যদি দীর্ঘজীবী হতে চান ভুঁড়িকে কমান।